আগের ক্লাসে আমরা এখানে কমপ্লিট শেষ করেছিলাম, এখান থেকে আমরা স্টার্ট করছি। তো আমরা কোয়ান্টাইজেশন যখন করা হয়েছিল, বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছিল তোমরা জানো। সেই কোয়ান্টাইজেশনে এররটা পাওয়া গেছিলো del²/12। del স্কোয়ার মানে এই একটা যে লেভেল আছে, দুটো লেভেলের মাঝখানে গ্যাপ, যেটাকে স্টেপ সাইজ বলা হয়। কোয়ান্টাইজেশন এররটা আমাদের কম করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? এইটাকে কম করতে গেলে ডেলটাকে কম করতে হবে। ডেলটা কম করা মানে ডেল যদি কম করতে পারি তবেই এররটা কমবে। তার মানে এই গ্যাপটাকে কমাতে হবে, লেভেল আরও বেশি করে বাড়াতে হবে। আচ্ছা, এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হলো, আমরা এখানে যেটা পেয়েছিলাম যে যত আমি লেভেল বাড়াবো তত আমার এক একটা লেভেলকে কটা করে বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, সেই নাম্বার অফ বিটটা বেড়ে যায়। যদি লেভেলের সাথে কীভাবে রিলেশনশিপ আমি দেখিয়েছিলাম, যে যদি দুটো মাত্র লেভেল হয় তাহলে নাম্বার অফ বিট হয় 1, একটা 0 বিট আর একটা 1 বিট। লেভেল যদি 4 হয়, 2-এর থেকে বেশি, 2 এবং 3 বা 3 বা 4 হলেই তখন নাম্বার অফ বিট 2 হয়ে যাবে। 4-এর থেকে বেশি, দেখো 4-এর থেকে বেশি মানে 5, 4-এর থেকে বেশি মানে L = 8, 5, 6, 7, 8 এইগুলোর জন্য n এর ভ্যালু 3 হয়ে যাবে। লেভেল যদি L = 16, 8-এর থেকে যে কোনো বেশি লেভেল 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই সবগুলোই L = 16-এর মধ্যে পড়ে যাবে, তখন n এর ভ্যালুটা হয়ে যাবে 4। সো বেসিক্যালি L এবং n এর মধ্যে রিলেশনশিপটা আর এক রকমভাবে আমি লিখতে পারি। খেয়াল করে দেখো, n যদি হয় 2n মানে 2^4 করলে 60, 2n মানে 2^3 করলে 8, 2n মানে 2^2 করলে 4, 2n মানে 1 করলে 2। তার মানে আরেকটা রিলেশন আমি লিখতে পারি, 2n এটা করলেই আমি লেভেলটা পেয়ে যাব। তাহলে যত আমি লেভেল বাড়াবো, মানে এক এক করে আমি বলছি, রিলেশনশিপটা খেয়াল করে দেখো। কোয়ান্টাইজেশন এর আমি যদি কমাতে চাই, ডেল মানে হচ্ছে এই গ্যাপটা কমাতে হবে। এই গ্যাপ কমাতে গেলে এল বাড়াতে হবে, কারণ লেভেল বাড়ালেই তো গ্যাপ কমবে। যদি এখানে 1, 2 মানে 5টা জায়গায় 10টা নিতাম, ডেল কমে যেত। তাহলে এল মানে ডেল কমতে গেলে এল বাড়বে, এল বাড়লে নাম্বার অফ বিট বাড়বে। অর্থাৎ যত আমি বেশি লেভেল নেব, সেই লেভেলগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে নাম্বার অফ বিট বেশি লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখছি যে যদি কোনো একটা ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজের সাথে কিভাবে আমরা এই রিলেশনশিপটা পাই। আমি তাহলে এক এক করে সবগুলো লিখেই রাখি। যে এরর যেটা আছে, কোয়ান্টাইজেশন এরর, সেটাকে আমি লিখছি, যেটা আমি বললাম অ্যাভারেজ এরর del স্কোয়ার, না ইটা তো ডিফাইন করেছিলাম, আমরা এররই লিখি, এরর লিখলাম del²/12। এটা একটা আমরা পেয়েছি, অবশ্যই এটা অ্যাভারেজ এরর। সেকেন্ড আমরা কি পেয়েছিলাম, 2n = L, এটা সেকেন্ড, বা এটাকে লগ নিলে একই জিনিস হবে, মানে n = log⁻²L, এটা আমরা পেয়েছি। এবার আমরা দেখব এই লেভেলের সাথে ভোল্টেজের রিলেশনশিপটা কি। লেভেলের সাথে ভোল্টেজের রিলেশনশিপটা কি একটু দেখলেই বুঝতে পারবে নিজেরাই, খুব ইজি। যে আমরা এই যে সিগন্যালগুলো ড্র করেছিলাম, এই সিগন্যালগুলো আমরা যদি ড্র করি, মোটামুটি একটু রাফলি এরকম সিগন্যালগুলো ছিল, এবং আমরা কি করেছিলাম, 5টা লেভেল ভাগ করেছিলাম। সো 5 লেভেলস, 1 দিস লেভেল, 2 এরকম একটা জায়গা থেকে সেকেন্ড লেভেলটা ছিল, সেকেন্ড লেভেল, 3 থার্ড লেভেল, 4th and 5th লেভেল। ওকে, সো এটা আমি নাম দিয়ে দিই L = 1, 2, 3, 4, 5, এবং এখানে এই সাইজটা ডেল আমরা জানি। আচ্ছা, এবার কোশ্চেনটা হলো যে এই ডেলটার ভ্যালুটা আমি বের করতে চাই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল? ডেলের ভ্যালুটা আমি কী করে বের করব? আমাকে কটা লেভেল আছে? 5টা, এবং এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কত? এই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে আমি এমপি নাম দিলাম। আমি তো জানি না কত, এটা ইন জেনারেল নাম দিলাম এমপি। তাহলে যদি 0 থেকে এমপি, এই টোটালটাকে আমি কটা ভাগে ভাগ করেছি, কটা ঘর আছে? এই 1, 2, 3, 4। তাহলে এমপিটাকে ডেল হবে del = MP/4।
এই 4টা আসছে কী করে, না আমি কতগুলো ভাগে ভাগ করেছি, 1 2 3 4, তবেই এই ডেলটা পেয়ে যাব। তাহলে এই 4টা বেসিক্যালি কি, এল তো 5, সো এল মাইনাস 1। তাহলে আমরা আরেকটা রিলেশনশিপ পেলাম, যেখানে ডেল হচ্ছে স্টেপ সাইজ, যেখানে এল হচ্ছে লেভেল, কতগুলো নাম্বার অফ লেভেল আছে, এমপি হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, সিগন্যাল তো সবসময় পজিটিভ হবে তার কোনো মানে নেই, সিগন্যাল নেগেটিভও হতে পারে। অর্থাৎ কিনা আমি যদি সিগন্যালটা এরকম থাকতো, সিগন্যালটা এরকম দেখতে যদি থাকতো, পজিটিভেও কিছু আছে, নেগেটিভেও কিছু আছে, তাহলে আমাদের যে ডেল হবে সেই ডেলটা আমরা কিভাবে বের করব, একই ফর্মুলা। তখন আমরা এই যে লেভেল যেরকমভাবে ভাগ করা আছে, লেভেল যেমন উপরেও থাকবে তেমন নিচেও থাকবে, সো এলের যে ভ্যালুটা আছে, এবার আমরা এখান থেকে ধরতে পারি, এলের ভ্যালুটা ধরতে পারি এখান থেকে, এল ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9 ভাগে ভাগ করা আছে 9টা ভাগে, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু কটা রুম আছে, মানে কটা ডেল আছে, 1 2 3 4 5 6 7 8, এল মাইনাস 1। আর এইখানে এইটা এমপি, এদিকেও আর একটা এমপি আছে, সো এই এমপি প্লাস এই এমপি 2 এমপি, তাহলে একই থাকবে ইকুয়েশনটা, শুধু আমরা কি লিখব, এমপির জায়গায় 2 এমপি বাই এল মাইনাস 1, যেখানে এটাই হচ্ছে তার ম্যাক্সিমামটা এমপি, আর এটা হলো মাইনাস এমপি। আবার যদি এমপি আর মাইনাস এমপি এক না হয় তাহলে 2 এমপি হবে না, তাহলে এমপি যদি 5 ভোল্ট হয়, এটা যদি 2 ভোল্ট হয়, তাহলে 5 + 2 এখানে 7 হবে, সেটা বুঝতেই পারছো। কিন্তু জেনারেল কেসে কী হয়, দুটো একই হয়, মানে মোরালেস খুব কাছাকাছি হয়, তাই এটা এমপি হলে এটা মাইনাস এমপি, দ্যাট ইজ 2 এমপি। তাহলে এখানে এমপির জন্য এটা হয়েছিল, 2 এমপির জন্য এই একই ফর্মুলা হবে। তাহলে এই ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। এবং যেটা আমি বলছি এখানে, এবার আমরা এই যে স্টেপ সাইজটাকে কমাতে গেলে আমাকে লেভেলটা কিন্তু বাড়াতে হবে, স্টেপ সাইজটাকে কমাতে গেলে লেভেলটা বাড়াতে হবে। তাহলে এরর এটাকে আমি আগেই বলেছি del স্কোয়ার বাই 12, এই ডেল মানেই কিন্তু এইখানে এইটা চলে আসবে। তাহলে আমি যদি এটা বসিয়ে দিই, যদি এই 2 এমপি নিয়ে নিই, তাহলে কত আসছে, 4 এমপি স্কোয়ার বাই এল মাইনাস 1 স্কোয়ার ইন্টু 12 স্কোয়ার করলে যা হয়। আচ্ছা, এবার এখান থেকে 4 এবং এটা কেটে গিয়ে 12 কেটে গিয়ে থাকছে 1/3, সো এমপি স্কোয়ার 3 এল মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এলটাকে বাড়াতে পারি তবেই কোয়ান্টাইজেশন এরর কমবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, এলটাকে বাড়াতে হবে, লেভেল বেশি করতে হবে। আর লেভেল বেশি করলে একটা সমস্যাও আছে, সেটা সমস্যাটা কি, এররটা তো কমবে ঠিকই, এররটা তো কমে যাবেই, বয়ে যাচ্ছে, কিন্তু এই লেভেল যদি বাড়িয়ে দাও, লেভেলের সাথে এটার রিলেশনশিপটা দেখে নাও, লেভেলের সাথে এটা রিলেশন কি, 2 টু দি পাওয়ার n, তো এখানে যদি 2 টু দি পাওয়ার n বসিয়ে দাও, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 স্কোয়ার, তা লেভেল বাড়লে নাম্বার অফ বিট বেড়ে যাবে। তাহলে এরর কমাতে গেলে এটা কিন্তু একটা রিলেশনশিপ পেয়ে গেলাম, এটাও একটা রিলেশনশিপ। এরর যদি কমাতে হয় তাহলে কিন্তু লেভেল বাড়াতে হবে এবং নাম্বার অফ বিট বেড়ে যাবে। নাম্বার অফ বিট মানে এই একটা লেভেলকে রিপ্রেজেন্ট করতে বেশি সংখ্যক বিট লাগবে, ব্যাস এটাই হলো কোয়ান্টাইজেশন এররের সাথে কীভাবে লেভেল এবং নাম্বার অফ বিটের রিলেশনশিপ। আচ্ছা, এরপরে আমরা দেখব এই কোয়ান্টাইজেশন, মানে এটা কিন্তু কোয়ান্টাইজার, এই সার্কিটটাকে কোয়ান্টাইজার বলে, টেকনিকটা কোয়ান্টাইজেশন। আচ্ছা, তাহলে এ কী করবে, এই লেভেলগুলোতে নিয়ে আসবে, এই লেভেলগুলোতে, তারপরে এনকোডার কী করবে আমি বলেইছিলাম আগের ক্লাসে, জাস্ট আরেকবার তোমাদের রিক্যাপ করে নিচ্ছি, যে ফার্স্ট এটার জন্য কি সেন্ড করবে 0 0 1, তাহলে আমরা মানে এনকোডার সেন্ড করবে এখান থেকে, এ দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে ফার্স্ট এটা কি সেন্ড করবে 0 0 1, তাহলে এনকোডার সেট করবে 0 0 1, সেকেন্ড কি সেন্ড করবে এইটা, দ্যাট ইজ 0 1 0, থার্ড কি সেন্ড করবে এই থার্ড স্যাম্পলটার ভ্যালু কত 0 1 1 0 1 1, তারপরেরটার জন্য 1 0 0 1 0 0, তারপরেরটার জন্য এইভাবে, মানে সিগন্যালটা কিন্তু এদিক থেকে, মানে ফার্স্ট এইটা আমার ডিরেকশনটা এরকম দেওয়া উচিত,
এই ফার্স্ট এটা যাবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে, এইগুলো সেন্ড করতে থাকবে। আচ্ছা 100 পরে ঠিক সেরকম 011 যা আছে পরপর এগুলো আমি লিখছি না, তাহলে আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে আমরা দিয়েছিলাম অ্যানালগ সিগন্যাল, এখানে অ্যানালগ সিগন্যাল দেওয়া হয়েছিল এই যে এই পার্টটা, সেই অ্যানালগ সিগন্যালকে আমি ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করেছিলাম এখানে স্যাম্পলার দিয়ে। ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করে কোয়ান্টাইজেশন লেবেল করার পরে কোয়ান্টাইজার লেবেল করার পরে এনকোডার একেবারে ডিজিটাল সিগন্যাল, এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, এই সিগন্যালটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। তাহলে আলটিমেটলি ডিজিটাল সিগন্যালে ট্রান্সফার হলো। এইবার এই ডিজিটাল সিগন্যালটা ট্রান্সমিট করবে। এবার কোশ্চেনটা হলো ডিজিটাল সিগন্যাল তো আমরা বলছি, ডিজিটাল সিগন্যাল মানে 0 মানে কি সেন্ড করবে বা 1 মানে কি সেন্ড করবে। দেখো আমরা বারবার বলি 1 মানে একটা ভোল্টেজ সেন্ড করে, 0 মানে জেনারেলি 0 ভোল্টেজ হতে পারে বা নেগেটিভ ভোল্টেজ সেন্ড করে। তাহলে এই যে এনকোডার সার্কিটে এই যে ডিজিটাল সিগন্যালটা সেন্ড করবে সেটা এরকম যে ডিফারেন্ট ফরম্যাটেও সেন্ড করে, ডিপেন্ড করছে কী টাইপের সার্কিট ইউজ করা হয়, কী টাইপের সিস্টেম। কিছু সিস্টেম মানে এক একটা সিস্টেম এক এক রকম ফরম্যাট ফলো করে, সেই ফরম্যাটগুলো আমরা এবার দেখব। তাহলে এবার এনকোডার সার্কিট এই যে বিট প্যাটার্নটা যে সেন্ড করবে সেটা ডিফারেন্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমরা দেখছি। তাহলে এবার নেক্সট ডিফারেন্ট ফরম্যাট অফ এনকোডার সার্কিট, ডিফারেন্ট ফরম্যাট দেখা যাচ্ছে, হ্যাঁ ডিফারেন্ট ফরম্যাট অফ এনকোডার ডিফারেন্ট ফরম্যাট। কতগুলো ফরম্যাট আছে আমি পরপর লিখে নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি কীভাবে। ফরম্যাটগুলো হলো ইউনিপোলার, নাম্বার 2 পোলার, নাম্বার 3 বাইপোলার, এটাকে অল্টারনেটিভ মার্ক ইনভার্সন লেখা উচিত, ইনভার্সন AMI উইদিন ব্র্যাকেট AMI ও বলা হয়। আচ্ছা বাইপোলারের পরে আমরা লাস্ট একটা যেটা শিখব ম্যানচেস্টার কোডিং। এই কোডিংগুলো হয় ইউনিপোলার কোডিং, পোলার কোডিং, যে ডিফারেন্ট ফরম্যাট অফ এনকোডার এই কোডগুলো করে। ইউনিপোলার এগুলো ড্রয়িং করলেই বুঝতে পারবে, নামগুলোতে অতটা সমস্যা বুঝতে না পারলে আমি যখন ড্র করবো তখন বুঝতে পারবে। এই প্রত্যেকটার আবার দুটো করে ক্যাটাগরি আছে, রিটার্ন টু 0, নন রিটার্ন টু 0, NRZ, নন রিটার্ন টু 0। রিটার্ন টু 0 এটাকে সংক্ষেপে RZ, নট রিটার্ন টু 0 NRZ। ঠিক এটারও রিটার্ন টু 0 আছে RZ, NRZ। এটারও ঠিক একই রকমভাবে রিটার্ন টু 0 আর নট রিটার্ন টু 0। তাহলে এইগুলো কি আমি ড্রয়িং করি বুঝতে পারবে। তো আমরা যে কোনো একটা বিট প্যাটার্ন নিলাম, আমি ধরে নিচ্ছি এনকোডার যে বিটটা সেন্ড করবে সেই বিটটা হলো 1 0 1 1 0 1, এই বিটটাও সেন্ড করতে চায়। ওকে, এই বিটটাও সেন্ড করতে চায়। তো এটাকে আমরা ভাগ করে নিচ্ছি যে এই পার্টটা 1 সেন্ড করবে, এটাকে 0, এটাতে 1, এটাতে 1, এটাতে 0, এটাতে 1, সুন্দর করে আমরা ডিস্ট্রিবিউট করে নিলাম। হ্যাঁ কখন কোনটা সেন্ড করবে, তাহলে এই পার্টগুলোর মধ্যে কিভাবে সেন্ড করবে, মানে এনকোডার বলি আর যেটাই বলি না কেন আলটিমেটলি তো ও সেন্ড করবে একটা ভোল্টেজ। আমি বলছি 1 কখনো কোনো এটা অ্যাবস্ট্রাক্ট 1 বা 0, অ্যাকচুয়ালি কি সেন্ডটা কী করবে, 1-এর জায়গায় সেন্ড কী করবে, 0-এর জায়গায় সেন্ড কী করবে। তো আমরা এই সেন্ডিংটা এইখানটায় আমি রাফ করব, এখানে ড্রয়িং করব। তো আমরা ড্র করছি ইউনিপোলারে 1-এর জন্য কি সেন্ড করবে, এখানে রাফ করছি, এটাতে আমি এটা একটু এই পাশে নিয়ে আসি দেখতে সুবিধা হবে। হ্যাঁ 1-এর জন্য কি সেন্ড করবে, 1-এর জন্য পজিটিভ ভোল্টেজ সেন্ড করবে, মানে একটা যে কোনো ভোল্টেজ সেন্ড করবে +V ভোল্টেজ। ঠিক আছে, 0-এর জন্য কি সেন্ড করবে, 0-এর জন্য 0 সেন্ড করবে, কোনো ভোল্টেজ সেন্ড করবে না। ওকে, তাহলে এইরকমভাবে আমি ড্র করবো। তাহলে যেখানে আমি 1 পাবো এখানে 1, এখানে 1 মানে পজিটিভ ভোল্টেজ সেন্ড করবে। ওকে, 0-এর জন্য 0, আবার 1 পজিটিভ
ভোল্টেজ সেন্ড করবে, আবার 1 পজিটিভ ভোল্টেজ, 0-র জন্য 0, আবার 1 পজিটিভ ভোল্টেজ সেন্ড করবে। এই হয়ে গেল। এটাকে বলা হয়, এটা ফার্স্ট যেটা আছে ইউনিপোলার নট রিটার্ন টু 0, ঠিক আছে। সো এটা ইউনিপোলার, এখানে না দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি এখানে ইউ লিখছি, ইউ নট রিটার্ন টু এন আর জেড, সংক্ষেপে লিখছি, তোমরা পুরো পরিষ্কার লিখবে, ইউনিপোলার নট রিটার্ন টু 0। আচ্ছা, এবার ইউনিপোলার রিটার্ন টু 0 দেখতে কীরকম হবে? ইউনিপোলার রিটার্ন টু 0, ইউনিপোলার রিটার্ন টু 0 যখন করব, তখন আমি বললাম রাফে আমি যেরকমভাবে ড্র করব সেটা অনুযায়ী, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, রাফে আমি কি ড্র করছি? ইউনিপোলার রিটার্ন টু 0 মানে 0তে রিটার্ন করবে। তাহলে 1-এর জন্য কি হবে? 1-এর জন্য যে ভোল্টেজটা ভি হয়েই 0 হয়ে যাবে, ভি হয়ে তারপরে 0, আর 0-র জন্য ভোল্টেজটা 0 ভোল্ট, 0। তাহলে দেখো আমরা কীভাবে ড্র করব। 1-এর জন্য ভোল্টেজটা প্রথমে ভি ভোল্টেজ, এটা যেমন ভোল্টেজ ছিল এটা ভি, 5 ভোল্ট হোক 2 ভোল্ট হোক, তারপরে 0 হয়ে যাবে, এই যে। আর 0-র জন্য পুরোপুরি 0। আবার 1-এর জন্য কি হবে? একটা ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ হয়ে তারপরে 0, মাঝখান থেকে ঠিক এই বিটটার হাফ পর্যন্ত পজিটিভ ভোল্টেজ, তারপরে 0, আবার 1, এই বিটটার হাফ পর্যন্ত পজিটিভ ভোল্টেজ, তারপরে 0। সিমিলারলি 0-র জন্য কী হবে? 0, এই 1-এর জন্য ঠিক এই হচ্ছে রিটার্ন টু 0। তাহলে এইটা হলো ইউনিপোলার রিটার্ন টু 0, এইটা ইউনিপোলার রিটার্ন টু 0। এবার চলে আসছে পোলার রিটার্ন টু 0। পোলার, তবে যখন এই বিটটাকে সেন্ড করবে তখন এরকমভাবেও সেন্ড করতে পারে, তাহলে এই ফরম্যাট একটা নাম আছে, এরকমভাবে সেন্ড করতে হবে, তাহলে ইউনিপোলার রিটার্ন টু 0। এরকম ডিফারেন্ট ফরম্যাটে সেন্ড করে, ডিপেন্ড করছে যে যেই ডিজিটাল ডিভাইসের সাথে কানেক্টেড, সেই ডিজিটাল মানে যেই রিসিভারের সাথে কানেক্টেড, সেই রিসিভারটা কোন কোডিংটাকে রিকগনাইজ করতে পারে, যেই কোডিংটাকে রিকগনাইজ করতে পারে সেইভাবে সেন্ড করা হয়। আচ্ছা, এবার ড্র করে নিই। নেক্সট আমরা কি পাবো? পোলার রিটার্ন টু 0। পোলারটার আমি রাফ, প্রত্যেকটা রাফটা ড্র করলেই বুঝতে পারবে পোলারটার রাফটা কি। পোলারটা হচ্ছে যে 1-এর জন্য ও সেন্ড করবে পজিটিভ ভোল্টেজ ভি, আর 0-র জন্য 0 আর সেন্ড করবে না, নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ মাইনাস ভি। তারপর বোঝা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ। তা চলো 1 যেখানে যেখানে যা আছে ঠিক একই যে বিট প্যাটার্নের উপর আমরা কাজটা করছি। তাহলে 1-এর জন্য কি ড্র করবে? 1-এর জন্য পজিটিভ ভোল্টেজ, এই যে পজিটিভ ভোল্টেজ, ফার্স্ট একটা 1। 0-র জন্য কি ড্র করবে? নেগেটিভ ভোল্টেজ, 0-র জন্য নেগেটিভ ভোল্টেজ হয়ে গেল। আবার 1-এর জন্য কি ড্র করবে? পজিটিভ, এই যে 1 আছে, 1-এর জন্য পজিটিভ। নেক্সট আরেকটা 1 পজিটিভ, যা আছে এখানে। 0-র জন্য কি হবে? 0-র জন্য নেগেটিভ, এই। আবার 1-এর জন্য কি? পজিটিভ। এইটা হলো বাইপোলার, পোলার পি নট রিটার্ন টু 0, NRZ, পোলার নট রিটার্ন টু 0। তাকে দেখতে ঠিক এরকম হবে, 1 0 1 1 0 1 সেন্ড করতে গেলে ওই রকমভাবে সেন্ড করবে, পজিটিভ ভোল্টেজ, এখানে নেগেটিভ ভোল্টেজ মাইনাস ভি। এটা ঠিক একই রকমভাবে এই পোলার নট রিটার্ন টু 0 সেটা কীরকম হবে আমি রাফে আগে ড্র করে নিই। এটা পোলার নট রিটার্ন টু 0টা কীরকম হবে? তার মানে 1-এর জন্য পজিটিভ ভোল্টেজ হয়ে 0, ভি হয়ে 0, আর 0-র জন্য কি হবে? 0-র জন্য মাইনাস ভি হয়ে 0, মাইনাস ভি হয়ে 0। তাহলে দেখো প্রথমটা কি ছিল? প্রথমটা 1-এর জন্য পজিটিভ ভি হয়ে 0, রিটার্ন টু 0। তারপরটা কী ছিল? 0-র জন্য নেগেটিভ মাইনাস ভি হয়ে তারপরে 0, এই পর্যন্ত 0 ছিল। আবার পজিটিভের জন্য পজিটিভ ভি হয়ে এই এত পর্যন্ত, তারপরে 0, তারপরে আবার পজিটিভ ভি 0, নেগেটিভ মানে 0 মানে নেগেটিভ মানে মাইনাস ভি, তারপরে 0, তারপরে এটা আবার পজিটিভ, তার মানে পজিটিভ প্লাস ভি, তারপরে 0। তাহলে এইটা হয়ে যাবে পোলার রিটার্ন টু 0, আর জেড 0-তে রিটার্ন করছে। দেখো মানে এই বিটটার মধ্যে একবার ভোল্টেজ হয়ে 0 আসছেই প্রত্যেকটাতে, সেজন্য রিটার্ন টু 0। অর্থাৎ নামগুলো দেখেই এখন বুঝতে পারবে, আমি তাই বলেছিলাম ড্রয়িং করলে বুঝতে পারবে। নেক্সট কি? নেক্সট বাইপোলারটা ড্রয়িং করাটার সময় একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো
যে বাইপোলারে আমি এখানে রাফটা করছি, ওয়ানের জন্য একবার পজিটিভ ভোল্টেজ, পরের ওয়ানের জন্য মানে প্রথম ওয়ানের জন্য একবার পজিটিভ ভি, পরের ওয়ানের জন্য মানে একটা ওয়ানের জন্য পজিটিভ ভি, পরের ওয়ানের জন্য নেগেটিভ ভি। এটা মাথায় রাখতে হবে। মানে প্রথম ওয়ান যখন পাবো তখন পজিটিভ ভি, পরের যখন সেকেন্ড টাইম ওয়ান পাবো তখন নেগেটিভ ভি, থার্ড টাইম ওয়ান পেলে আবার পজিটিভ, আবার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তা প্রথম ওয়ান যখন পাবো পজিটিভ ভি, এই যে প্রথম ওয়ান পেলাম, ফার্স্ট ওয়ান পজিটিভ ভি, ভোল্টেজ ভি, তারপরে জিরো আর ওয়ান নেই, সেকেন্ড টাইম আর একটা ওয়ান পেলাম, এই যে সেকেন্ড টাইম, তখন কিন্তু আর পজিটিভ ভি হবে না, তখন নেগেটিভ ভি, এই নেগেটিভ ভি। তারপরে থার্ড টাইম ওয়ান, তখন যে আগে যা ছিল তার উল্টোটা, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। তাহলে যখন শুধু ওয়ানগুলোকে দেখবো, ওয়ানগুলোকে ড্র করতে পারলেই হলো। এটা ওয়ান, তারপরের ওয়ান কোথায় আছে? এখানে, মানে এইটাতে, জিরোটা তো জিরোই থাকছে, এটা যদি পজিটিভ হয় পরের ওয়ানটা হবে নেগেটিভ। তার মানে একবার ভি একবার মাইনাস ভি, এটা মাইনাস ভি, কিন্তু এইগুলো হবে ডিপেন্ড করবে শুধু ওয়ানের জন্য, আর জিরোর জন্য জিরোই থাকবে। তাহলে এইটা পেলাম তাহলে এটা হলো বাইপোলার নন রিটার্ন টু জিরো, যেটা আমরা ড্র করেছিলাম, আর এটা আমি ডাইরেক্ট ড্র করেই দিয়েছি, বাইপোলার রিটার্ন টু জিরো। সেটা শুধুমাত্রই পজিটিভ যখন থাকবে, মানে যখন মানে ভোল্টেজটা থাকবে, মানে ওয়ানের ক্ষেত্রে ভি হয়ে মানে পজিটিভ ভোল্টেজটা হয়ে তারপরে জিরো, আবার ঠিক নেক্সট ওয়ানের ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজটা হয়ে জিরো, কারণ রিটার্ন টু জিরো, সো বাইপোলার রিটার্ন টু জিরো। আবার নেক্সট ওয়ানের ক্ষেত্রে পজিটিভ হয়ে রিটার্ন টু জিরো, নেগেটিভ হয়ে রিটার্ন টু জিরো। এটা খুব ইজি বয়ে যাচ্ছে, যেমন নন রিটার্ন টু জিরো এবং রিটার্ন টু জিরো ব্যাপারটা। লাস্ট পড়ে থাকছে ম্যানচেস্টার কোডিং। ম্যানচেস্টার কোডিং কী হবে? ম্যানচেস্টার কোডিংটা আমি এখানে ড্র করছি। তাহলে ম্যানচেস্টার কোডিংয়ের জন্য আমি রাফে জিনিসটা ড্র করে দিচ্ছি যে কীরকম দেখতে হবে। ওয়ানের জন্য কীরকম দেখতে হবে? ওয়ানের জন্য প্রথমে ভি প্লাস ভি, তারপরে মাইনাস ভি, প্লাস ভি তারপরে মাইনাস ভি। জিরোর জন্য কি হবে? ঠিক উল্টোটা, মাইনাস ভি তারপরে প্লাস ভি, মাইনাস ভি প্লাস ভি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট বিটটা কী আছে? ফার্স্ট বিটটা ওয়ানের জন্য কি হবে? প্লাস ভি মাইনাস ভি। তার সেকেন্ড বিটটা কী আছে? জিরোর জন্য কি হবে? জিরোর জন্য হবে মাইনাস ভি, তারপরে গিয়ে প্লাস ভি। থার্ড বিট হচ্ছে ওয়ানের জন্য প্রথমে প্লাস ভি তারপরে মাইনাস ভি। ফোর্থ বিট ওয়ান, তার মানে এই জায়গাটাতে ওয়ান আছে, তাহলে এটার জন্য ফার্স্ট ভি তারপরে মাইনাস ভি। তারপরটা হচ্ছে জিরো মানে প্রথমে মাইনাস ভি তারপরে প্লাস ভি। লাস্ট বিটটা আছে ওয়ান মানে প্রথমে ভি তারপরে মাইনাস ভি। এটা বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় ম্যানচেস্টার কোডিং। এইটাকে আমি এখানে লিখে দিচ্ছি ম্যানচেস্টার কোডিং। তাহলে কোডিংগুলো আশা করি বুঝতে পারলে। তা এই যতগুলো আছে মানে এরকমভাবে এনকোডার কিন্তু এই যে কোনো ফর্মেই সেন্ড করে থাকে, এবং এইগুলো খুব স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, এবার আমরা পুরোপুরি যে পিসিএম পালস কোড মডুলেশন সার্কিটটা ড্র করব। ব্লকগুলো আমরা অলরেডি কিছুটা করেছিলাম, তাহলে এবার আমরা প্রথম থেকে স্টার্ট করি। ট্রান্সমিটার পিসিএমের কী আছে? অ্যানালগ ইনপুট। সো অ্যানালগ ইনপুট আমরা নেব। অ্যানালগ ইনপুটটা দিচ্ছি কিসে? অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার, সেখান থেকে স্যাম্পলার সার্কিট যদি বলতে এটা কোয়ান্টাইজেশন টেকনিক, কোয়ান্টাইজার বলা উচিত। কোয়ান্টাইজারে পাঠানো হয়, সেটা কোয়ান্টাইজ করে, টেকনিকটাকে কোয়ান্টাইজেশন বলা হয়। তারপরে এনকোডার ডিজিটাল সিগন্যাল সেন্ড করবে। অ্যানালগ থেকে ডিসক্রিট থেকে লেভেল করা হয়, ভোল্টেজটাকে ডিসক্রিটাইজ করা হয়। এটা টাইমটাকে ডিসক্রিটাইজ করে, এটা ভোল্টেজটাকে ডিসক্রিটাইজ করে। তারপরে ডিজিটাল সিগন্যাল,
এই ডিজিটাল সিগন্যালটাকে যে কোনো এই ডিজিটাল সিগন্যালকে বিভিন্ন রকম ফর্মে আমরা রিপ্রেজেন্ট করেছি, আগে এই কিছুক্ষণ আগে দেখালাম। ডিপেন্ড করছে রিসিভার যেই ফর্মটা বুঝতে পারবে ও সেইভাবে কোডিং করবে। রিসিভার যদি বাইপোলার বোঝে তাহলে ও সেরকমভাবে কোডিং করবে, ইউনিপোলার বুঝলে সেরকমভাবে। অর্থাৎ ডিপেন্ড করছে রিসিভার কী বোঝে আর কি, রিসিভারের উপর বেস করে। এইবার এটাকে আমরা সেন্ড করব, ঠিক আছে। এইবার এটা যখন আমরা সেন্ড করব, একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা এটাকে সেন্ড করছি, এই বিটগুলোকে যখন সেন্ড করা হয় তখন অ্যাকচুয়ালি আমরা ভোল্টেজ সেন্ড করছি, প্লাস মানে কিছুটা প্লাস ভি বা মাইনাস ভি। এই ভোল্টেজটা যখন সেন্ড করা হয় কিছুটা ডিস্টেন্স যাওয়ার পরে ভোল্টেজটা আস্তে আস্তে কমে যায়। তুমি প্লাস ভি মানে 5 ভোল্ট সেন্ড করলে, কিন্তু কিছুটা ডিস্টেন্স যাওয়ার পরে 5 ভোল্টটা হতেই পারে 1 ভোল্ট বা 2 ভোল্ট হয়ে গেল, তখন ও সেটাকে রিকগনাইজ করতে পারবে না। তাই এখানে একটা অ্যাম্প্লিফায়ার দিতে হয়, যেটাকে আমরা বলি রিজেনারেটিভ রিপিটার একটা অ্যাম্প্লিফায়ার। সেটা কিছুই কী করবে, জাস্ট যে ভোল্টেজটা কমে যাবে, আমরা জানি যে এতটা ডিস্টেন্স পর্যন্ত গেলে কমবে না, কিন্তু ততটা ডিস্টেন্স পর্যন্ত গেলে হয়তো সামান্য কমবে, 5 ভোল্টটা 4 ভোল্ট, সেখানে একটা অ্যাম্প্লিফায়ার রাখবো, সেটা 4 ভোল্টকে আবার 5 ভোল্টে নিয়ে যাবে, ব্যাস। তো এই রিজেনারেটিভ রিপিটারের মাধ্যমে মাঝখানে অনেকগুলো থাকে, একটা নয় অনেকগুলো রিজেনারেটিভ রিপিটার থাকবে, কেননা অনেকটা যদি লং ডিস্টেন্স কভার করে, তো রিজেনারেটিভ রিপিটার। এবার এই করে করে আমি সেন্ড করব। এবার রিসিভার, এটা ছিল ট্রান্সমিটার সেকশন, টিএক্স অফ পিসিএম, পালস কোড মডুলেশনের ট্রান্সমিটার। এটা চলে আসছে যে ট্রান্সমিশন লাইন যেখানে ট্রান্সমিট হচ্ছে। এইবার রিসিভার কী করবে, এই এনকোডার যে সিগন্যালটা পাঠিয়েছিল সেগুলো তো ডিফারেন্ট কোড করে পাঠিয়েছে, ভোল্টেজ করে, সেইটাকে ডিকোড করবে। সো এখানে থাকবে ডিকোডার। এর কাজটা কি হবে, এর কাজটা হবে ডিজিটাল সিগন্যালটাকে ও ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করবে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে। ডিজিটাল সিগন্যাল কী এসেছিলো, সেই বলেছিলাম 0 1 0 1 0 বিভিন্ন কোড করে, সেইখান থেকে ও কনভার্ট করে কি করবে, ডিসক্রিট সিগন্যালে নিয়ে আসবে। ডিসক্রিট সিগন্যাল মানে দেখতে ঠিক এরকম হবে। ওই প্রথমে পাঠানো হয়েছিল, তোমরা খেয়াল করে দেখো, প্রথমে আমরা কি পাঠিয়েছিলাম, এই যে এই সিগন্যালটার জন্য পাঠানো হয়েছিল 0 0 1। তাহলে এই 0 0 1-এর জন্য 0 0 1 যেই ও পাবে তখন ও সেটার জন্য এরকম একটা সিগন্যাল তৈরি করবে। সেই ভোল্টেজ 0 0 1-এর জন্য জানি কত ভোল্টেজ, সেই ভোল্টেজে একটা সিগন্যাল তৈরি করবে। তারপরে আমরা পাঠিয়েছিলাম 0 0 1-এর ঠিক পরেই 0 0 1-এর পর আমরা পাঠিয়েছিলাম 0 1 0। 0 1-এর জন্য ভোল্টেজ লেভেলটা জানে কত, ও সাথে সাথে 0 1 0 যেই পাবে তখনই ও তৈরি করবে সেকেন্ড যে পালস স্যাম্পেল সেটা। এরকমভাবে ও প্রত্যেকটা ডিসক্রিট সিগন্যাল তৈরি করবে এখানে, ঠিক আছে। সেই সিগন্যালগুলো তৈরি করার পরে এইবার আমরা কি করব, এই সিগন্যালগুলোকে যখন কানেক্ট করার জন্য আমি বলেছি রিকনস্ট্রাকশনের মেথডটা কি, একটা লো পাস ফিল্টার দেওয়া হবে। তাহলে এখানে রিকনস্ট্রাকশন, এটা বেসিক্যালি একটা লো পাস ফিল্টার দিয়ে রিকনস্ট্রাকশন করা হয়, আমরা জানি। তাহলে এখানে আমরা কি পাবো, আবার এখানে পাবো কিন্তু সেই অ্যানালগ সিগন্যালটা। এখানে কিন্তু আমরা আউটপুটের এখানে পাচ্ছি এইটা ডিজিটাল থেকে, এই 0 1 0 0 1 ডট ডট ডট, এই ডিজিটাল থেকে ও ডিসক্রিটে কনভার্ট করবে ডিকোডার। আর এই ডিসক্রিটে কনভার্ট করার পরে রিকনস্ট্রাকশন যে ফিল্টার থাকবে, রিকনস্ট্রাকশন এলপিএফ ফিল্টার, সেটা কি করবে, সে ডিসক্রিট থেকে অ্যানালগ সিগন্যালে ট্রান্সমিট করবে। যেই অ্যানালগ সিগন্যালটা কিন্তু আমরা এখানে সেন্ড করছিলাম, এই হচ্ছে সেই অ্যানালগ সিগন্যালটাই। এই অ্যানালগ সিগন্যালটাই এরকমভাবে এসে এদিক থেকে ট্রান্সমিট হয়ে এটা রিসিভার। তাহলে এই পার্টটা কিন্তু রিসিভার, এইটা রিসিভার অফ পিসিএম, এবার তোমরা বলতেই পারো অ্যানালগ সিগন্যাল পাঠালাম, এখানেও অ্যানালগ সিগন্যাল, ডিরেক্ট লাইন দিয়ে পাঠাতেই পারতাম, এত কিছু করলাম কেন? তাহলে নিশ্চয়ই কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কী অ্যাডভান্টেজ আছে যার জন্য আমরা এই সমস্ত করার পরে এই অ্যানালগ সিগন্যালটাই পাঠাই, কিন্তু এত কিছু করার পরে। সো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।